শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ বেঙ্গল জোন তথা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে এই মুহূর্তে আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া। আজ 3রা জুলাই, আজ হলো বৃহস্পতিবার। এই মুহূর্তে বর্তমান নিম্নচাপের অবস্থান রয়েছে বঙ্গোপসাগরে, যার প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় পড়ছে এবং তার পাশাপাশি একটু বনগাঁ সাইডেও মেঘ আমরা দেখলাম, একটু মেঘ রয়েছে এবং সেই মেঘ কিন্তু ঘনিয়ে আসছে আমাদের বাংলার দিকে। মূলত দেখতেই পাচ্ছেন এইভাবে মেঘ এগোবে, অর্থাৎ এই মেঘটি যেহেতু নিম্নচাপটি পশ্চিমের দিকে সরতে থাকবে, তাই নিম্নচাপের সাথে মেঘও কিন্তু পশ্চিমের দিকে সরতে থাকবে। এর পরের আপডেট দেখব ওয়েদার রাডার বা লাইভ রাডার কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। দেখুন, এখন ভারতীয় সময় বেজে 11টা 10। এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আমতা, ঘাটালের দিকে একটু বৃষ্টিপাত, চন্দ্রকোনার দিকে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাকি ওই একটু চাকদার সাইডে আমরা একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাকি সব জেলাতেই একটু মেঘাচ্ছন্ন পরিবেশ আছে, বৃষ্টিপাত কিন্তু নেই। বা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বারুইপুরে হচ্ছে, জয়নগর মাঝিপুরে হচ্ছে, হলদিয়াতে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এবং এই যে নিম্নচাপটা আমরা দেখলাম, যেটা একটু পশ্চিম দিকে সরে এসছে, তার কিন্তু যৎসামান্য প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে পড়বে। এইবারে বাংলাদেশের দিকে যাই, নাগারপুরের দিকে একটু বৃষ্টিপাত পেলাম, মদিরাপুরের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাতটা একটু উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে। আমরা দেখতেই পাচ্ছি যে এই বৃষ্টিপাতটা উত্তর পশ্চিম দিকে সরছে। তো এই ছিল আপডেট বৃষ্টিপাতের। এইবারে লাইভ রাডার থেকে যাব আমরা এই কদিন, আগামী কিছুদিন কীরকম লেভেলের বৃষ্টিপাত হবে। দেখুন, এই কটা দিন আমি বলেছিলাম 4 তারিখের পর থেকে, অর্থাৎ আজ তো 3 তারিখ, অর্থাৎ কালকের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই যে নিম্নচাপ দেখতেই পাচ্ছেন, সুস্পষ্ট নিম্নচাপটুকু অবস্থান করছে। এই যে এই নিম্নচাপটা যেটা আমরা দেখলাম যে সুস্পষ্ট নিম্নচাপরূপে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং তার প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে পড়ছে। তো এই নিম্নচাপটা 4 তারিখ মানে কালকের মধ্যে প্রায় বিলীন হয়ে যাবে এবং 5 তারিখের থেকে আমরা বর্ষার বৃষ্টি পাবো। অর্থাৎ বর্ষার বৃষ্টি বলতে এই যে এই বর্ষাকালটার বৃষ্টি কিন্তু আমরা পাবো, আর ভালো লেভেলের বৃষ্টি পাবো। আজকে দুপুরেও কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, এছাড়া পান্ডুয়া, এদিকে কোলাঘাট, একটু জুম করব, কোলাঘাট, ঘাটাল, আমতার দিকে পাচ্ছি বৃষ্টিপাত, পাচ্ছি হচ্ছে কোলাঘাটের দিকেও একটু বৃষ্টিপাত পাচ্ছি। সুতরাং এই ভালো লেভেলের বৃষ্টিপাত কিন্তু আজও আছে। আজ তো 3 তারিখ, 3 তারিখও ভালো লেভেলের বৃষ্টিপাত আমরা পাচ্ছি। এইবারে বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত আমরা পাচ্ছি। বাংলাদেশের শ্যামনগর, কলাপাড়া, খেপুপাড়া, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আজ দুপুরের দিকে। এবং এই যে এই আপডেটটা আমরা দেখছি, এই আপডেটটা একদম অ্যাকুরেট বলবো এটা না, এই আপডেটটা ভুল হতে পারে এবং চেঞ্জও হতে পারে, যেহেতু বর্ষাকাল, কখন বৃষ্টি হয়ে গেল, কখন রৌদ্র ঝলমলে দিন, তো এইগুলো বলা খুব মুশকিল আর কি। এইগুলো আপডেট অনুযায়ী আমরা শুধুমাত্র প্রেডিক্টই করতে পারবো এবং আপনাদের বলতে পারবো এবং বোঝাতে পারবো, কিন্তু এটা কতটা সঠিক এটা বলতে পারবো না। আচ্ছা, এই ছিল আপডেট। কিন্তু এই যে 5 তারিখের পর থেকে যদি আমরা দেখি, বেশ ভালো লেভেলের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে। এবং আমরা যেটা বললাম যে হলুদ এবং লাল যে জোনটা আছে, সেখানে হচ্ছে ভারী বৃষ্টি হবে এবং মুষলধারে বৃষ্টি হবে, যে একটু পিঙ্কিশ কালার আমরা যেটা দেখবো, সেখানে কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে 8 তারিখ অবধি। 4 তারিখের পর থেকে 8 তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গের 5টি জেলা, কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই 5টা জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে আমরা দেখলাম। এবং তারপরে 9 তারিখের পর থেকে বৃষ্টিপাত আবার কমবে এবং 11-12 তারিখে যেরকম স্বাভাবিক বৃষ্টিপাত হয় দফায় দফায়, সেরকম হবে। তবে একটু খুঁটিয়ে বলবো আর কি, 4 তারিখে কালকে সেরকম লেভেলের বৃষ্টিপাত আমরা দেখছি না। 5 তারিখ কিন্তু দেখতে পাচ্ছি ভোরবেলা 5টা নাগাদ যে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, কোলাঘাট, এদিকে জয়নগর মাঝিপুর, বারুইপুর, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তারপর 5 তারিখের পরে আবার রাতের দিকে বৃষ্টিপাত আছে, রাতের দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু ছড়িয়ে পড়েছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ ত্রিপুরাতেও। অর্থাৎ বেশ বড় একটা স্পেল নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
একটু জুম করে দেখাবো কোন কোন জায়গা রয়েছে। আগে বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশের কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, শ্যামনগর, ত্রিপুরাতেও হচ্ছে বৃষ্টিপাত, মানে হবে বৃষ্টিপাত 5 তারিখে। তারপরে 5 তারিখে কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, সব জেলাতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে 5 তারিখ। অর্থাৎ 5 তারিখ শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। এইবার একটু 5 তারিখের দিকে শেষ করে 6 তারিখে যদি আসি, 6 তারিখে তো আরও ভালো বৃষ্টি হবে, কিন্তু এইবারে যে বৃষ্টিপাতটা হবে সেটা হচ্ছে পূর্ব দিকে, অর্থাৎ বাংলাদেশের দিকে, এবং বাংলাদেশ সংলগ্ন 2 জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 2 জেলায়ও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত হবে 6 তারিখে। 6 তারিখ ভোরবেলা দেখতে পাচ্ছি ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে আমরা পাচ্ছি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এবং পাশাপাশি দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, এই 2 জেলাতে পাচ্ছি। আর বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, মঠবেড়িয়া, সেখানেও ভালো লেভেলের বৃষ্টিপাত পাচ্ছি। 6 তারিখ বৃষ্টিপাতের পর যাচ্ছি 7 তারিখে। 7 তারিখে একটু পরিমাণ কমবে বৃষ্টিপাতের। 7 তারিখে কমলো, 8 তারিখেও ভালো লেভেলের বৃষ্টিপাত। ওই বলবো 5 এবং 6 এই দুটো দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এবং 6 এবং 7 হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এইবারে বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কোথায় রয়েছে, আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের 2-1 জেলায়, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাওড়া এবং দক্ষিণ 24 পরগনাতে। যেই সবুজ জোনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারী বৃষ্টি। আগামী 24 ঘন্টা যদি আমরা দেখি তাহলে সেটা ভারী বৃষ্টি। আচ্ছা, এছাড়াও বাংলাদেশের পিরোজপুর, কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, মতিরহাট, মঠবেড়িয়া, সেখানে ভালো বৃষ্টি আছে। আগামী 2 দিনে আপডেট চেঞ্জ হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে। আগামী 4 দিনের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু ভালো বৃষ্টিপাত হবে। একটু জুম করে দেখিয়ে দিই, কলকাতা, খড়দা, এই জায়গাটা সবুজ জোন। আর সবুজ জোন মানে আগামী 2 দিনে ভালো বৃষ্টিপাত থাকবে এই 2 জেলায়, মানে কলকাতা এবং উত্তর 24 পরগনা। এইবারে বাকি 4 দিন, মানে এইবারে যে বৃষ্টিপাতটা পাবো আমরা সেটা হচ্ছে প্রপার বৃষ্টিপাত, বর্ষাকালে যে প্রপার বৃষ্টিপাত হয় সেটা পাবো। আচ্ছা, এর জেরে কিন্তু যে কমলা জোনটা দেখতে পাচ্ছি, কমলা সবুজ, সেখানে ভারী বৃষ্টি। আমি 5টা জেলা বললাম, যে 5টা জেলায় ভারী বৃষ্টিপাত হবে একবার ভালো করে জেনে নিন। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই 5 জেলায় কিন্তু কমলা জোন বা ভারী বৃষ্টি রয়েছে। বাকি যে সবুজ জোনগুলো দেখলাম, যেমন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং আবারও কমলা জোন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে এবং বর্ধমানের দিকে। অর্থাৎ ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এই জুলাইয়ের প্রথম উইকে বা ফার্স্ট উইকে। এবং আগামী 8 দিনে যদি যাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের লেভেলটা আবার স্বাভাবিকের তুলনায় যেমনটা হওয়া ছিল, মানে যেমনটা এখন এই মুহূর্তে দফায় দফায় মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, ঠিক তেমনটাই হবে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অতি অবশ্যই ওয়েদার আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।